আর জান্নাতের ডাইনিং টেবিল হলো লম্বা। সুবহানাল্লাহ বলে লম্বা লিফটের মতো। কিসের মতো? লিফটের মতো। লিফট সুইচ দিয়ে যেমন দেখছেন না শহরে বন্দর গেলে যেটা উপরের দিকে উঠে গেলে উঠে 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 কোথায় কিনে ধরে খাওয়া, আর যেটা নিচের দিকে নামে গেলে নামে 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 কোথায় কিনে ধরে খাওয়া। জান্নাতের ভিতরে লিফটের মতো একটা ডাইনিং টেবিল দেখবো, 70,000 খানা সুন্দর করে সাজাইবো, 80,000 খাদেম খুদ্দামেরা যেই মাত্র সুইচ দিব আপনি চেয়ার বসছেন, একটার পর একটা আইতেছে আর খাইতেছেন আইতেছেন। সুবহানাল্লাহ আইতেছে খাইতেছে খাইতে 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 70,000 শেষ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার 70,000 খাওয়া শেষ হওয়ার পরে এখন বান্দা হাত চাপতে থাকবে, হাত চাটার পরে এত মজা লাগবে এত মজা লাগবে। এখন বান্দা বলবে আয় আল্লাহ 70,000 খানা খাইলাম, আরো মন চাইতেছে আরো কিছু আসুনি দাও। এবং আল্লাহ বলবেন না তোমার পাখিরে দেওয়া ছিল সকাল বেলার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, তুমি কে ফেলেছো, আর দেওয়া হবে না। আবার দুপুরের সময় কথাটা কিনা ধরে আবার দুপুরের সময় সকালটা হয়েছে দুপুরটা হয়েছে দুপুরের সময় খারাপ এবার সকালে যদি আসেনি দেখেছি। এখন বান্ধব মজার শুনে কিনা করবো ধরেনি 70,000 ফিলিটের সপ্তাহ তো খাওয়া না বান্ধব কিছু কিছু লাগিয়াও তাহে লাগে দেখে না ফিলিটের পোনা পোনা লাগে দেখে না এটার সপ্তাহে করতে করবো করে ফুচ্চা ফুচ্চা খাইব। এর উপরে মজা যাইতো না, মজা না দেওয়ার পরে শেষ করতে কিনা করবো জানেননি 70,000 ফিলিট যত লাগে সপ্তাহে আমি ধরবো দুইটা ভাঙ্গা লাগবো ভাঙ্গা সপ্তাহ ফেটে চালাইবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিলিট সহকারে ভাঙ্গে ফেটে চালাইবো, দেওয়ার পরে একটা ডেকুর আসবো, এক ডেকুরে সব ফিনিশ। কথাটি কিনে ধরে এটা শুধু বিস্তারিত কইলাম না, সময় তো লাগবো। কথাটি কিনে ধরে কারণ উদাহরণ দিতে গেলে সময় লাগবো, এই উদাহরণটা রাখলাম এখানেই। দেখো যে কথা বলতেছিলাম, তাহলে জান্নাতের ভিতরে এই খানা দিব, তাহলে এত বড় জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রাখছেন। শর্ত হলো মজবুত ইমানওয়ালা হতে হবে। কি বলা হতে হবে? কি বলা? ইমানওয়ালা। এ মুসলমান ইমানদার, জিবরাইল বড়ই গাছের নিচে বসা, 7 আসমানের উপরে বসা, 7 আসমানের উপর থেকে জমিন পর্যন্ত হলো 14,000 বছর রাস্তা। কয় হাজার বছর রাস্তা? 14,000। জিবরাইল বলে 14,000 বছর রাস্তা পাড়ি দিতে একটা মানুষ সুখ ফাঁকি দিতে যতটুকু সময় লাগে এর আগে আমি দুনিয়াতে আসতে পারি। সুবহানাল্লাহ বলে তাহলে বোঝা গেল জিবরাইল এমন ফেরেশতা অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে, সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। কথা ঠিক কিনা ধরে খান। আমার পরিবার জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হলো মসজিদ। ওই মাঠটা কত বড়, ওই মাঠটা লম্বাটা কতটুকু, পাঁচটা কতটুকু, সেটা দেখার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি আমার সই সুদূরের পাতা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 5 ঘন্টা নয় 10 ঘন্টা নয় 13 ঘন্টা নয় 14 ঘন্টা নয় 1 2 দিন নয় 5 দিন নয় 10 দিন নয় 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয় 5 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয় 1 মাস নয় 2 মাস নয় 5 মাস নয় 10 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় 5 বছর নয় 10 বছর নয় 20 বছর নয় 30 বছর নয় 40 বছর নয় 50 বছর নয় 60 বছর নয় 70 বছর পর্যন্ত আমার পক্ষে বলে উঠাইলাম না পাইলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মাঠের কোনো কুল কিনারা আমি পাইলাম না। যেই জিবরাইল সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে, 14,000 বছর রাস্তা পাড়ি দিয়া দুনিয়াতে আসতে পারে, সেকেন্ডও লাগে না, সেকেন্ডও লাগে না। আর জান্নাতুল ফিরদাউসের মাঠটা ভ্রমণ করার জন্য এটা লম্বাটা কতটুকু, এটা ফাঁসটা কতটুকু, এটা দেখার জন্য 600 ফাঁকা ছেড়ে দিয়া জিবরাইল বলেন 70 বছর পর্যন্ত আমি উঠাইলাম নামাইলাম, এটার কোনো কুল কিনারে আমি পাইলাম না। এই মাঠটা যদি এই অবস্থাটা হয়, মাঠটা যদি এই অবস্থাটা হয়, আপনাদের তো সবাই আল্লাহ জ্ঞান দিছে, অনুমান লাগায়া নাই, তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে খান। এ মুসলমান ইমানদার, এর চাইতে সুন্দর করে বুঝাইবার মতো ভাষা আমার নাই, কারণ যে জীবনে কাঁচা মরিচ খাইছে না
এর কাছে কাঁচা মরিচের যতই আপনি প্রশংসা করেন, এর সব সময় খালি কইব কাঁচা মরিচ, হোয়াট ইজ দিস? আমার কথা ঠিক কিনা? হ্যাঁ, যে জীবনে কাঁচা মরিচ খাইছে না, এর কাছে কাঁচা মরিচের প্রশংসা করলে এ কাঁচা মরিচ সম্পর্কে অবগত না। কাঁচা মরিচ দেখবো হোয়াট ইজ দিস, কাঁচা মরিচ কিটা? এরে যদি বুঝাইতে যায় তাহলে আমার সিস্টেম করে বুঝাই না, কথা ঠিক না? এর বুঝবো ভাই, তুমি যেহেতু বুঝো না হোয়াট ইজ দিস বার বলি, তুমি একটু হা করো ভাই। হা করার পরে লম্বা করে কাঁচা মরিচ আছে না, এটা কারো সমুদ্র দিবেন, আইনের মুহ ফাটটা ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে চাপার মধ্যে দিয়া খুঁজবেন, ভাই সব কিছু করলা, হাও করলা, কাঁচা মরিচও ঢুকাইলা, ভাই এখন কষ্ট করে একটা সাবান মেরে দাও। কথা ঠিক কেউ যেই মাত্র একটা কামড়টা দিব, এর পরে হোয়াট ইজ দিস না হোয়াট ইজ দিস, এটা আপনার কোমর লাগতো না, এর জবান দিয়ে কাঁচা মরিচের প্রসঙ্গ শুরু হইব। কথা ঠিক কিনা? তুই অসুবিধা লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক আমার মনে ভাইরা কিছু কিছু কথাবার্তা এইভাবে না শুনলে কিছু সব একটা হলে তো কথা ঠিক না? যাই হোক, এই জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, রিজার্ভ করে রেখে দিয়েছেন। শর্ত হলো ইমানদারে কি করতে হবে? তার জন্য কি করতে হবে? মজবুত করতে হবে। ইমান মজবুত করার তরিকা কিটা? নেকামল। ইমান মজবুত করার তরিকা কি? নেকামল। হে মুসলমান ইমানদার, আমাদের সামনে একটা বোনাসের মাস আসতেছে, আগমন করতেছে, আর মাত্র মনে হয় যথাসম্ভব 2 দিন আমাদের সামনে বাকি আছে। কথাটি কে রাখা? আরো যে রাখা, আরো যে রাখা। সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের গ্যারান্টি। আরো যে রাখা, আরো যে রাখা। এই আমার হাতে এটা কি বলেন তো দেখি? মোবাইল। এই মোবাইলটা কে তৈরি করেছে? মানুষের। মোবাইলটা কে তৈরি করেছে? মানুষের মোবাইলটা তৈরি করিয়া এই মোবাইলটার 1 বছর ওয়ারেন্টি দিয়েছে, এবং এটার ভিতরে যে ব্যাটারি আছে এটার 6 মাসের গ্যারান্টি দিছে। কথা ঠিক কিনা? মানুষের তৈরি করে ওয়ারেন্টি দিয়েছে, গ্যারান্টি দিয়েছে, ঠিক কিনা? যে মানুষের তৈরি করলো, ওয়ারেন্টি দিল, গ্যারান্টি দিল, ওই মানুষটার গ্যারান্টি আছে? আর এই মানুষটা ওয়ারেন্টি গ্যারান্টি দিছে, কিন্তু ওই মানুষটার নিজের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আমি যে এখান থেকে আবার বিদায় হয়ে ব্রাহ্মণবাড়িয়া দেবো এমন ক্ষমতা কি আমার আছে? আমি কি বলতে পারবো? তাহলে সব জিনিসের গ্যারান্টি আছে, মানুষের কোনো গ্যারান্টি নাই। কথাটা কিনা জুড়ে এ মুসলমান ইমানদার, সবাইকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমার কথা আল্লাহ কুরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে সবাই বিদায় হয়ে চলে যেতে হবে, কিন্তু কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কতটা সময় করবে, এবং কত বছর বেঁচে থাকবে, দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। কথাটা কিনা দেখা? আরো যে এখন আরো যে দেখা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আরো যে এখন জানে কে? জানে কে? মরণ কোন সময় আসবে, কতটা সময় আসবে, কোন লোকমা খানা তুমি দুনিয়াতে খাইবা, কতক্ষণ শ্বাস প্রশ্বাস নেবে, এটা নবী রাসূল জানে না, ফেরেশতারা জানে না, কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথাটা কেউ দেখা? এই জন্যে আমি প্রায় সময় আমি ছুট্টি গজলটা আমি প্রায় সময় মাহফিলের মধ্যে গাই, কারণ এটা গাইলে আমার ভালো লাগে। আমার গাইলে কি লাগে? ভালো লাগে। মরণের কথা স্মরণ হয়। কথাটা কিনা? কারণ আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আমি যদি রাস্তায় চলাফেরা করতে যাই, যদি আল্লাহ না করুক বা অ্যাক্সিডেন্টের কথা তো কোন জানা, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, এই সময় প্রায় সময় মরণের কথাটা স্মরণ করে। রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরে দুনিয়া 100 বার মরণের কথা স্মরণ করেছেন। কথাটা কিনা? কিন্তু আমরা তো গুনার মধ্যে ভরপুর ডুবাডুবি আছি। এই অবস্থায় আমাদের তো মরণের কথা স্মরণই নেই। যেভাবে আমরা দুনিয়ার মধ্যে এখন চলাফেরা করতেছি, মনে হয় আমরা দুনিয়ার থেকে বিদায় হইব না, সর্বদা সবসময় দুনিয়াতে থাকবো মনে হয়, এমন একটা অবস্থা, কথা এমন একটা ভাবসাব। কথা ঠিক কিনা? কিন্তু এর মধ্যে দেখবার এক ভাই আপনার সামনে হাঁটিয়া দিতেছে, আপনার সাথে হাইটা চলে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন ডলে ফিরে গেছে। এমন আছে কিনা? নাই। তাহলে সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের গ্যারান্টি। এই জন্য গজলটা গায়। আপনারা যারা যারা পারেন আমার সাথে গাইবেন তো ইনশাল্লাহ? আর তো গাইবেন তো ইনশাল্লাহ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ
না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথাটা কিনা দেখা, এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কথাটা কিনা দেখা, খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই, আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আরেকটু উচ্চ কণ্ঠে বলুন, জানে কে? এই জন্য মরণের প্রস্তুতি আমাদের নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে। কথাটা কিনা জোরে খাওয়া, পরকালের সরঞ্জাম আমাদের তৈরি করতে হবে। সামনে রমজান মাস আগমন করতেছে, বোনাসের মাস। 1 টাকা দান করলে 70 টাকা সোয়াব, একটা নেকামল করলে 70টা নেকামলের সোয়াব, 1 পারা কোরআন খতম করলে 70 পারা কোরআনের সোয়াব। কথাটা কিনা জোরে খাওয়া, বোনাস আর বোনাস, বোনাস আর বোনাস।